সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকেও কোনো কবিতা লিখি নাই, কারণ হচ্ছে কবিতা লেখার যে সময় লাগে, যে ভাবার সময়টা লাগে, সেই সময়টা আজকে আসলে দিতে পারি নাই। তো সেই কারণে দুঃখিত। তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখেন, একটা মেয়ে যদি একটা বাবার কাছে সেফ না থাকে, তাহলে কোথায় সেফ থাকবে? এই একটা প্রশ্ন কিন্তু আমার মানে সারাদিনই ঘুরপাক খাচ্ছে আমার মনে। আপনারা হয়তো সবাই দেখছেন বা জানেন যে বাবা বাবাকে খুন করে 999-এ ফোন করে বলা হইতেছে আমার বাবাকে আমি খুন করেছি, লাশটা এসে নিয়ে যান। তো এই যে একটা মেয়ে তার বাবাকে হত্যা করলো, মানে এই বিষয়টা শুনতে অনেকটা মানে কিরকম লাগে, তাই না? যে মেয়ে কেন বাবাকে হত্যা করবে, তো আবার ছুরিকাঘাত করবে, এটা কেন হবে? তো মেয়েটা কিন্তু ওই জায়গাটায় নিজের ভিডিও করে রাখছে, মারার সময়, ছুরিকাঘাত করার সময় ভিডিও করে রাখছে, এবং সেখানে সে বলছে যে আমি তোকে বাবা বলবো নাকি ধর্ষক বলবো, ঠিক জানি না কি করা উচিত, কি বলা উচিত। তো একটা জিনিস আপনারা চিন্তা করছেন কিনা আমি জানি না, একটা মেয়ের কতটা ক্ষোভ সৃষ্টি হলে, কতটা ঘৃণা সৃষ্টি হলে তার বাবার প্রতি এই ধরনের আচরণ করতে পারে। ঘুমের ওষুধ খাওয়াইয়া অচেতন অবস্থায় তাকে মেরে ফেলছে। কখন এই 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 মাইন্ডটা কখন কাজ করে, যখন একটা মানুষ নির্যাতন হতে হতে মানে শেষ ধাপে চলে যায়। আমরা যেটাকে বাংলায় বলি, বা বাংলায় প্রবাদ আছে একটা, দেওয়ালে ঠিক পিঠ থেকে গেল। দেওয়ালে যখন পিঠ থেকে যায়, তখন কিন্তু আর মানে পিছনে যাওয়ার কোনো রাস্তা থাকে না, সামনে এগোতে হয়, সেটা হোক মৃত্যু, হোক জীবন। তো মেয়েটার ক্ষেত্রেও সেম এরকম হয়েছে, বাট আমি কখনোই মৃত্যুর পক্ষে না, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণে নাই। তবে মেয়েটা কিন্তু মামলা করছিল তার বাবার নামে আরো আগেই, 2-4 বছর আগে জেলও খাটছে তার বাবা, জেল খাটার পরে যাবে না, এসে আবারও মেয়ের সাথে থাকা শুরু করছে। তো মেয়েটা কিন্তু অনেকের কাছে হেল্প চাইছে, অনেক মানে সমাজের যারাই আছেন এখানে, তার বোন, তার আত্মীয় স্বজন, সকলের কাছে কিন্তু হেল্প চাইছে, বাট কেউ তাকে হেল্প করে নাই। এই যে হেল্প না করার বিষয়টা আমি একটু সন্দেহ নেই, কেন তাকে হেল্প করলো না, বিষয়টা কি? তো এই প্রশ্নটা কিন্তু আমার আপনাদের কাছে থাকবে, একটু জানা যাবে যে আসলে এমনটা হওয়ার কারণ কি। তো পরিশেষে আহ, আসলে কি বলি বলেন, একটা মেয়ে যদি তার বাবার কাছে সেফ না থাকে, পৃথিবীর কোথায় আর সেফ থাকবে আমি জানি না। আমার এই বিষয়টা আসলে মাথায় আসতেছে না যে কোথায় আর সেফ থাকবে। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, তো এই সামাজিক অবস্থান অবক্ষয় যে বিষয়টা, এখান থেকে একমাত্র মুক্তির রাস্তা হচ্ছে ইসলামকে সঠিকভাবে জানা। আপনি ইসলামকে সঠিকভাবে জানেন, ইনশাআল্লাহ আপনি এই অবক্ষয় থেকে বেরিয়ে আসতে পারবেন। তো এটাই আজকে বলার ছিল আমার। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।